নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদেরই প্রথমেই জানাই ক্যান কুকিং ব্লগে স্বাগত। বন্ধুরা, ক্যান কুকিং ব্লগ মানেই কিন্তু চটজলদি রেসিপি, তাই আজও তোমাদের সঙ্গে কথা মতো শেয়ার করে নেব একটা চটজলদি ইন্টারেস্টিং টিফিন রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণ আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। হাতা দিয়ে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে মেশাতেই কিন্তু এটার মধ্যে থেকে কোনো রকম লাম্প আর থাকবে না, এটা সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। বন্ধুরা, যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত। যদি ভালো লাগে অবশ্যই বলবো চটপট করে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে যাও আমার বন্ধু। আর কমেন্ট করে জানাও কীরকম লাগলো আজকের ভিডিওটা। আমি কিন্তু নিত্য নতুন চটজলদি রেসিপি শেয়ার করে থাকি। চলো, ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার ওটা সরিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল, দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। এবার আমি ডিমের যে পুরটা দেবো সেটা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি। যদি ক্যাপসিকামটা ভালো না লাগে তাহলে স্কিপ করেও যেতে পারো, শুধু ডিম দিয়েও হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে হাফ চামচ মতো সবজি মশলা। সবজি মশলা না থাকলে বাড়িতে ম্যাগি মশলা থাকলে সেটাও দিতে পারো। এবার একটা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম, আর ডিমটাকে এবার এই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। দেখো, দেখতে দেখতে ডিম ভাজা হয়ে গেছে, তার মানে পরোটার পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। এবার চলো পরোটাটার জন্য আরেকটা তাওয়া বসিয়ে দিই। এবার তাওয়া বসিয়ে এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিলাম। এরপর এই ব্যাটারটা 2 হাতা মতো এখানে দিয়ে দিলাম। হাতার পেছন দিক দিয়েই সুন্দর করে এটাকে ছড়িয়ে দিলাম, আর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করলেই এটা কিন্তু খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসবে। দেখো, একটা পিঠ কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার উল্টে নেওয়ার পর যে ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি। এটা এই অবস্থায় খুব নরম থাকে, তাই এখানে পুরটা দিয়ে এইভাবে উল্টে দিয়ে চেপে চেপে এর চারপাশটা বন্ধ করে দিতে কোনো রকম অসুবিধা হবে না। তাই এইভাবে বন্ধ করে দিয়ে এটাকে এবার একটু উল্টে নেব, আর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকের মাখা বেলা ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটা। চলো, একটা তো রেডি হয়ে গেছে, এবার তোমাদের আরেকটা করে দেখিয়ে দিই। একইভাবে প্রথমেই ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম, আর সেম পদ্ধতিতে আজকের এই পরোটাটাও তৈরি করে নেব। চলো, পরোটার এক পিঠ উল্টে দিলাম, আর আবার একবার পুর ভরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পরোটাটা মুড়ে নিতে হবে। দেখো, পরোটা মুড়ে দিয়েছি। এবার কিন্তু পরোটাটা উল্টে পাল্টে একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে আজকের রেসিপিটা কতটা সহজ আর কতটা চটজলদি হয়ে যায়। হাতে 5 থেকে 7 মিনিট সময় থাকলেই আমার মনে হয় এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। বাচ্চারা অনেক সময় বায়না ধরে নতুন কিছু খাবো, তাই এই ধরনের রেসিপি একবার ট্রাই করে দেখতেই পারো কীরকম লাগে তোমাদের বাড়ির বাচ্চাদের। তাহলে বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই বলবো লাইক করে দিও, কমেন্ট করে জানিও কীরকম হয়েছে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে চলো, দেখা হচ্ছে আগামী দিনে। ততক্ষণ পর্যন্ত এই পরোটাটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো।